নাকি বসে জুয়া খেলা হতো। তো তারপরে এলাকাবাসী এবং তৃণমূল অস্বীকার করেনি, তারাও বলেছে হ্যাঁ আমরা করেছি, সঙ্গে এলাকাবাসী ছিল, এখানে আমরা ভাঙচুর চালিয়েছে। কিন্তু অভিযোগটা ওদের যে সিপিএম অফিসে নাকি জুয়া খেলা হয়। সম্পর্ক হচ্ছে একদঙ্গল পেঁচো মাতাল। এই পেঁচো মাতালরা ওই আপনার যাদবপুরের ঘটনাটাকে কেন্দ্র করে যারা নিজের দলের মধ্যে কোলকে পাচ্ছিল না, তারা একটু কোলকে পাওয়ার জন্য এসো কিছু করে দেখায়, কিছু করে খাই, এই মানসিকতা নিয়ে এটা তারা করেছেন। এটা আর কি। মটর দানা গোল গোল দাঁতে ভাঙে না, সিপিএম কেন শূন্য থেকে একে আসে না, এই প্রশ্নটা করুন না ওদের কাছে আগে। যেমন আপনার বিভিন্ন জায়গায় বোম ফাটে, যখন বোম ফাটে এবং ওদের লোক যখন মারা যায় তখন বলে যে না না ওটা কিছু হয়নি, ও আমাদের লোক নয় আর কি। কিংবা যখন কোনো ঘটনা কোনো ঘটনা ঘটে তখন সেটাকে বলে যে ও তো বামফ্রন্টের আমলেও ঘটতো আর কি। এই সমস্ত কথাবার্তাগুলো বলে, এগুলো মূর্খের কথা আর কি। এবং এরা এক ধরনের মূর্খ এবং এরা অযোগ্য। এরা পশ্চিমবাংলার রাজনীতি এবং পশ্চিমবাংলার সমাজনীতিকে পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকার দরকার, তৃণমূলের নেতাগুলো সেই যোগ্যতা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরা এক ধরনের বর্বরের দল এবং এই বর্বর হওয়ার জন্যই তারা এই ধরনের কথাবার্তা বলে। এই ধরনের যে সমাজে যারা সত্যিকারের যারা ভদ্র মানুষ, যারা যে লেখাপড়া জানা শিক্ষিত মানুষ, তাদের বিরুদ্ধে এই ধরনের অন্যায় অভিযোগ এটা করেছে, এবার প্রতিবাদ করছে। হ্যাঁ, হঠাৎ গতকাল এই ধরনের ঘটনা কেন ঘটলো, এটা দেখুন একটা কার্যকারণ সম্পর্ক এটার মধ্যে একটা রয়েছে আর কি। কার্যকারণ সম্পর্ক হচ্ছে একদঙ্গল পেঁচো মাতাল। এই পেঁচো মাতালরা ওই আপনার যাদবপুরের ঘটনাটাকে কেন্দ্র করে যারা নিজের দলের মধ্যে কোলকে পাচ্ছিল না, তারা একটু কোলকে পাওয়ার জন্য এসো কিছু করে দেখায়, কিছু করে খাই, এই মানসিকতা নিয়ে এটা তারা করেছেন। এটা আর কি। ঠিক আছে, আমরা আজকে এটা নিয়ে প্রতিবাদ করেছি, মানুষের কাছে গেছি, মানুষকে বলার চেষ্টা করেছি, এটাই আমাদের কাজ আর কি। এটা আমরা তো বলতাম। কি নাম? গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। উনি কোথা থাকে বলতে পারবো না, এই লোকটার নাম শুনিনি আমি। আর যারা বলেছে তাদেরকে বলুন, তারা রাত্রিবেলা কি করে আপনারা একদিন আসুন, আমি দেখিয়ে দেবো, অন ক্যামেরা আপনাদের দেখাবো তারা কি করে। এবং যারা আজকে ছিল মিছিলে, যারা ছিল তারা একটাও এলাকার লোক না, সব বাইরের থেকে ভাড়া করে লোক নিয়ে এসছে। আমরা বলছি সুস্থ ব্যবস্থায়, সুস্থ সমাজ ব্যবস্থায় থাকতে গেলে জুয়া খেলা যাবে না। এই জুয়ার প্রতিবাদ আমরা কালকে করেছি এবং এলাকার লোক নিয়ে করেছি। তাই আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা সাবধান করে যাচ্ছি, এর পরবর্তী সময় যদি আবার জুয়া খেলা ওখানে হয়, বৃহত্তর আমরা আন্দোলনে নামবো। কিন্তু আপনাদের যারা ভেঙেছিল তাদের শুধু পেঁচো মাতাল নয়, তাদের বলা হচ্ছে তাদের দলের জায়গা পাচ্ছে। আরে সে তো গৌরাঙ্গ বাবুর জায়গা কি আছে আমি জানি না, উনি আরো সিপিএম, আমি একটু আপনাদের একটা কথা বলি, সিপিএম শূন্য থেকে শুরু হয়েছে, সিপিএম এর জায়গা নেই। সিপিএম এইগুলো করে রাজনীতি করে বেঁচে থাকতে চাইছে। তাই সিপিএম কে বলুন, আপনাদের মাধ্যমে ওদের বলবো যে সুস্থ অবস্থায় থাকুন এবং সুস্থ সমাজ ব্যবস্থায় মানুষের সাথে মেলামেশা করুন, না হলে এবার মানুষ আপনাদের কিন্তু ঘরে কিন্তু আপনাদের কিন্তু থাকতে দেবে না। বলছি এতদিন ধরে তো খেলছে তারা, বহুদিন ধরে তারা ওখানে করা হয়নি, হঠাৎ কালকে কেন? না কালকে বলে না, এটা দীর্ঘদিন থেকে হচ্ছে। এটা না না না, এটা যাদবপুরে, দেখুন যাদবপুরের ঘটনা একটা ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা সবকিছু মানছি। কিন্তু আজকে যারা এই সমস্ত উচ্ছৃঙ্খলতা কাজ করছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ করলাম। 9 নম্বর ওয়ার্ড কেন, সারা টাউনশিপ জুড়ে সিপিএম আর থাকবে না। আর সিপিএম এর কিছু ছোট কিছু সাব জুনিয়র উঠেছে, যারা বিষধর সাপে এখন যারা পরিণত হচ্ছে, তারা সাবধান হয়ে যাক, নাহলে কিন্তু তাদেরও কিন্তু ভালো সময় আসছে না। কারণ আমরা একটা জিনিস মনে রাখি, বদলা নয়, আমরা কিন্তু বদল চেয়েছিলাম। এই সিপিএম কিন্তু এটা চাইছে না, ওরা এখন বেঁচে থাকতে চাইছে। তাই আমরা আবার বলছি, গণতান্ত্রিক অবস্থায় ভালো মতন থাকুন, সুস্থ থাকুন। আর কে কি বললো গৌরাঙ্গবাবু, কে কোথা থেকে বলেছে, ওগুলো আমার জেনে লাভ নেই। আর এটা বলে দিই আপনাদের, মটর দানা গোল গোল দাঁতে ভাঙে না, সিপিএম কেন শূন্য থেকে একে আসে না, এই প্রশ্নটা করুন না ওদের কাছে আগে।